নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আজ বিশ্ব মাতৃ দিবস। সেই উপলক্ষে আমার নিবেদন মা, তার সম্বন্ধে কিছু বলে একটা খেলা বলা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা বলে শেষ করব। মা, মা গো মা, আমি এলেম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মাগো মা, মাগো মা, মায়া ভরা হৃদয়টি যার, সে আমার মা। কত ভালোবাসা আমার মনে পড়ে তা, হাজারো কষ্ট থাকলেও বুঝতে দিত না। হাসি ভরা মায়াবী মুখটি তার দেখলে জুড়াতো তা। হাত বাড়িয়ে ডাকতো আমায়, আইরে কোলে শোনা, কপালে দুটো চুমো দিয়ে বলতো অনেক কথা। অসুখ বিসুখ হলে কোন সময় টিপে দিত হাত পা। এমন আদর কোথায় পাবো মার কোল ছাড়া। জীবনে সব পাবে, কিন্তু মায়ের মতো অন্য কাউকে পাবে না, যে তোমাকে আগলে রাখবে। আজ 12ই মে, বিশ্ব মাতৃ দিবস। মা কত ছোট্ট একটি শব্দ, মাত্র একটা অক্ষর দ্বারা গঠিত। তারপরও কি দামি এই নামটি। এই নামটির সাথে মিশে আছে কত ভালোবাসা, কত আবেগ, কত জয় পরাজয়, আরও কত সম্মান, কত মায়া জড়িত এই নামটি। শুধুমাত্র একটাই নাম, মা। আমি মাকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। কারণ যদি আমাকে জন্ম না দিতেন, তাহলে আমাকে দেখতে হতো না এই পৃথিবীর মুখ। আমি তার আর দেখতে পেতাম না এই পৃথিবীর বিচিত্র মানুষগুলোকে। অনুভব করতে পারতাম না এই ভালোবাসা অভিমানে ঘেরা পৃথিবীটাকে। ভগবান, মা ছোট্ট একটি শব্দ, আর সন্তানের প্রথম শব্দের গুরুত্ব অপরিসীম। বিশাল তার পরিধি। সৃষ্টির আদিলগ্ন থেকে মিষ্টি এই শব্দটি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ও ত্যাগের সর্বোচ্চ আধার। সন্তানের মুখে মা ডাক সকল মায়ের কাছে পরম উপহার। আমাদের সবার জীবনে সবচেয়ে কাছের ও প্রিয় মানুষ হলো মা। মা হলো প্রত্যেক সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ এবং শান্তির আশ্রয়। আমাদের কাছে সবচেয়ে নিরাপদ এবং শান্তির আশ্রয়। আমাদের কাছে একজন আদর্শ মানুষ মা। মায়ের শিক্ষায় শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ। প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, প্রথম স্পর্শ মা। মা এমনই শক্তি যা মনের বিশ্বাসানে সাহস যোগায়। মায়ের কোনো জাত নেই। মা কখনো ধনী বা দরিদ্র হয় না, নেই তার কোনো তুলনা। মায়ের স্নেহ, ভালোবাসা অকৃত্রিম। তিনি যেমন স্নেহ করেন, ভালোবাসেন, তেমনি সন্তানের কিছু ভুল হলে শাসনও করেন। জীবনের সঠিক পথে এগিয়ে যেতে ভূমিকা পালন করেন। আমরা নিজেদের অভাব, অভিযোগ, দুঃখ, সুখ, আবদার, আহ্লাদ, অভিমান সব মায়ের কাছে প্রকাশ করি। মা ধৈর্য ধরে সব কিছু সামলে নেয়। মা শুধু সন্তানের জন্যই নয়, পরিবারের সকলের জন্য। মা একটা পরিবারকে ভালোবাসার জাদুকাঠিতে বেঁধে রাখতে জানে। তিনি পরিবারের জন্য হাসি মুখে ত্যাগ করতে পারেন। মা জীবনের নৈতিক মূল্য শেখায়। তিনি আমাদের বিশ্বস্ত বন্ধু। প্রতিটি শিশু তার মাকে ভালোবাসে। মায়ের মূল্য সেও অনুভব করতে পারে। যার কাছে মা ডাকার মতো কেউ নেই, একজন মা নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবাসেন। মা শব্দটি আবেগ ও ভালোবাসার পরিপূর্ণ। মা দেবী স্বরূপিণী, জীবন্ত ঈশ্বরী। জীবিত থাকাকালীন আমাদের ভালোবাসা, সেবা ও শ্রদ্ধার প্রয়োজন। যতদিন মা বেঁচে আছেন, ততদিন প্রতিটি হোক মাতৃদিবস হিসেবে। পৃথিবীর সকল মাকে জানাই আমার প্রণাম ও আমার ভালোবাসা। মা সুস্থ থেকেও ভালো থেকো। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্রপি গরীয়সী। সকলকে জানাই মা দিবসের অনেক শুভেচ্ছা। আজ মা দিবসে আমার নিবেদন রবীন্দ্রনাথের খেলাভোলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তুই কি ভাবিস দিনরাত্রির খেলতে আমার মন? কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজে দূরে। 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনু আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলায়, কেটে গেল সারা বেলায়।
রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে। খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তরবাজে। শীতের বেলায় দুই প্রহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই, তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেন তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমিরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। একদিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে। মনে হয় তোর মুখ চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে, যেন আমার অনেক কালের অনেক দূরের মা। কাছে গিয়ে হাতখানি ছুঁই, হারিয়ে ফেলা মা যেন তুই, মাঠ পাড়ে কোন বটের তলায় বাঁশির সুরে মা। খেলার কথা যায় যে ভেসে, মনে ভাবি কোন কালে সে, কোন দেশে তার বাড়ি ছিল, কোন সাগরের কূলে। ফিরে যেতে ইচ্ছা করে অজানা সেই দ্বীপের ঘরে, তোমায় আমায় ভোরবেলাতে নৌকাতে পাল তুলে। সত্যি তাই, যার মা নেই তার জীবন শূন্য, যে মা হতে পারছে না, মা ডাক শুনতে পাচ্ছে না, তার জীবনও শূন্য, একটু আলাদা। মা আমাদের মানুষ করে দিয়ে চলে যাচ্ছে, তাকেও আমরা মা বলে ডাকতে পেরেছি, কিন্তু যে নারী মা হতে পারছে না, মায়ের ব্যাপারটাই বুঝতে পারল না, মা অনুভূতিটা কী। তাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই এই আশা যেন পূরণ হয়, মা ডাক যেন সবাই শোনে, সবারই মাকে ভালো মতন ডাকতে পারে, এই কামনা করে মাদের উদ্দেশ্যে, মারা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থেকো সুস্থ থেকো। বৃষ্টি